আর কোনো কথা চাই না আমি। অনেক মজা লাগলো জিনিসটা, আর একটু আদর কর। আস্তে রাগে রাগে করতে মনে হচ্ছে, জোরে ডাক্তার দিচ্ছেন। ফারুক, ওর মুখে যেটা ঠিক আছে তাও ওর টান নেই। এই ভাবি, কি এসব কি? এসব ভাবি কি? এটা নিয়ে মার্কেটে যাবি? আসলে ভাবি তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? লজ্জা শরমের কি আছে? তাহলে তুমি এটা আমার মুখের উপর ছুড়ছো কেন? এটা কি খারাপ জিনিস? হ্যাঁ, এটা নিয়ে যা। কই নিয়ে যাবো? আবার ঘুমাইতেছে, এটা নিয়ে আমি যাইতাম। এখন এই যে মার্কেটে যাবি, যাই এটা ছোট হয়েছে, বুঝছো? একবারই ছোট হয়ে গেছে গা, একটা বড় সাইজের ডানবি যা। ধর ভাবি, এগুলো কি বলো? আর এখন রাত বাজে কয়টা? 12টা। এখন কি কোনো দোকান খোলা আছে যে আমি এটা নিয়ে আসবো? আরে এত কিছু আমি জানি না, তুমি আমার এটা আইনা দিবা, এটা নষ্ট হয়ে গেছে এটাই জানি। তুমি নাম্বার আইনা দিবা আমার, শেষ কথা। রাতের 12টা বাজে তাইতে কি হয়েছে? ওটা কোনো ব্যাপার না, ছেলে মানুষের জন্য। একটা অটো নিয়ে সুন্দরভাবে চলে যাও মার্কেটে। দেখো ভাবি, আমি এখন যাইতে পারবো না। তুমি মহিলা মানুষ, তুমি যে কোনো মহিলা মানুষের দোকান থেকে নিয়ে আসো কিনা। মহিলা মানুষ লাগবো কি লিগা? এই যেটা বলছিস সেটা করো, আর যদি বেশি কথা কও না তাহলে কিন্তু পরিণাম খারাপ হইব। সুন্দর কইরা যাইয়া এটা নিয়ে আসো, যাও। শোনো, ওই যে তুমি কইলা মহিলা মানুষের দোকান থেকে, তুমি আমার কথা না শুনবা, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলে বেঁকা কোথায়। আমি এখন চিৎকার করে সবাই বলুম তুমি আমারে সর্বনাশ করতেছ। আশেপাশে যে মানুষ আছে তারা এসে দেখবো যে নাম্বারটা খোলা না, কি বুঝবো? বুঝো নাই ভাবি, এসব তুমি কি বলতেছো? তুমি আমারে সি সে শোনো, বেশি কথা কো না। আর আমি তো একাই আসছি না, এখন আমি বলবো আমি একা আসি নাই, আমার ঘর থেকে তুলে নিয়ে এসছি ঘুমের থেকে। দেখো ভাবি, ভাইয়া আমারে খুব বিশ্বাস করে, আর ভাইয়া তোমারও অনেক ভালোবাসে, আর তুমি আমার কাছে এসে এসব কি বলতেছো? প্রতিদিনই তো রাস্তা রং হইছে না, বেশি কথা কও তুমি। তোমার আমি যেটা বলি সেটা শোনো, বুঝতে পারছো? মজা নেওয়ার বেলা তো তুমিও কম নেও না, আবার আমার দোষ দাও। সাহস দেখে বাঁচি না, বেশি কথা কও না, এটা নিয়ে এখনই যাও। ভাবি, আমি যাই কিছু করছি তোমার ইচ্ছায় করছি, আমার ইচ্ছার বিরুদ্ধে। তুমি যা বলছো আমি তাই করছি, কিন্তু আজকে আমি এটা করতে পারবো না। আমি এখন যাইতে পারবো না দোকানে, তুমি যাও তো। কি আমি যাব? সকালবেলা শোনো, এখন ছাড় দিতেছি, সকালবেলা সুন্দরভাবে এনে দেবো। বেশি রাত্র হয়ে গেছে গা, এখন আমি এখান থেকে চলে যাবো না, এখানে ঘুমাবো। না, তুমি যাও, এখান থেকে চলে যাও। ভাইয়া পাশে তোমার শুয়ে রয়েছে। তাতে কি? তোমার ভাইয়েরে আমি সুন্দরভাবে ঘুম পাড়ায় রেখেছি, তোমার ভাইয়ে উঠে আসবো না। তোমার কারণে তোমার ভাইয়েরে আমি সময় দিই না। যাই হোক ভাবি, কথা দিলাম তোমার সকালবেলা মাইনা দিব। তুমি যাও, এখন যাও তো, আমার একটু ঘুমাইতে দাও। না, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। এখন এটাই সুযোগ, আমার কাজটা আমি হাসিল করে এখান থেকে যাবো। ওর কথাই হইব না, ওর দিয়ে আমি প্রতিদিন মজা নিই, আর আমি কেউ মজা দিই না, দেই। ও তো মজা কম নেয় না। আজকে আমার কাজ শেষ করেই তারপর আমি রুমে যাব, এটাই চান্স। এখন কেউ নেই, সবাই ঘুমায় পড়ছে, আমি ওর কাছে যাই। যাবো না। ভাবি, তুমি আবার আইছো? হ্যাঁ, আবার এসি। আমার কাজ শেষ না করে মনে করেছে আমি চলে যাব না। হাতের মুঠে যখন আছো, কাজটা শেষ করে যাব। কি এমন নাই আমার ভিতরে যে তোমার এত জ্বালা পোড়া, আমাকে দেখলেই রাগ হয়? ভালো করে ধ্যান দিয়ে দেখো। ভাইয়া পাশের রুমে শুয়ে রয়েছে। আরে বোকা, তোমার ভাই ঘুমে বেহুশ, তোমার ভাই এখন আর উঠে আসবে না। পাগল, এতক্ষণে আমরা সময়টা কাটিয়ে দিতে পারি। পাগলামি করছো কেন? আসো, আমি শুয়ে পড়তেছি। আমি শুয়ে পড়ছি, শুরু করে দাও। ঠিক আছে ভাবি। কি ব্যাপার, আসো না কেন?
ভাবি রোজ রোজ এসব ভালো লাগে না। ভাইয়া যদি জানতে পারে কি বলবো? কি? এবারে কিন্তু শেষ, আমি আর এই পাপ কাজ আর করতে পারব না। এবারই শেষ, আর করতে পারবি না, এটা পরে দেখা যাব। এখন তুই আমারে শান্তি দে, এটাই হচ্ছে বড় কথা। আর কোনো কথা চাই না আমি। অনেক মজা লাগলো জিনিসটা, আর একটু আদর কর। আস্তে, রাগে রাগে করতে মনে হচ্ছে, এখন জোরে ডাকা দিস কেন? ভাবি কেরা? আপনি আমারও বেঁচে বাতা দেবিতা দূর ভাই। আরে চুপ থাক, তোর বাড়ি ডাকো শুন, তোর ভাই ঘুমাইছে। ও ভাই, তোর বাড়ি কিছু করিস না। তোমার ভাই আমি হানি তো মনে। চুপ 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 তো বেটা মখন আমার দাপ নো ভাই। তুমি যাও তো ফোন করছে না তো ভাই। বাবা চুপ চুপ, একটা কথা বল। বাতা দেবিতা মামি চুপ, তুই তোর ভাইয়ের কাছে বিচার দে, বাইরে দিবি কিন্তু একদম চুপ। এই যে শুনাম কি করি চুপ, বাইরে কিছু করি না। না আর বিতা দু গালে এই তোর ভাইয়ের কাছে কি করবি? হ্যাঁ কি করবি? মামি আমি কইতাছি তোর ভাইয়ের কাছে কি করবি? বিতা দু তুই যে তোরা দুই ভাই মিলে জোর করে আমার এই ঘরে নিয়ে আইছস, বুঝলি? না বিতা দু মই বিতা দু মই একদম চুপ, একটা কথা বলবি না। না এটা থামান যাইতে বিতা দু মামি কি বিচার দিন? বিতা আল্লাহ গো, আমার মাইরে লাইলো গো, আমার মাইরে লাইলো, আমার মাইরে লাইলো, আমার মাইরে লাইলো। কি চলতেছে এখানে? ও আমারে ওই ঘর থেকে ডেকে নিয়ে যায় না, গোলাম চাপ দিয়ে ধরছে। না আমি আনছি। এই তুই তো আনছিস আমারে? আমার রুমে রাখা আপনি এখানে এই রুমে কি করতেছ? আরে ওই যে আমি একটা দরকার আসছিলাম ফারুকের কাছে, পরে ও আমার উপরে শুধু শুধু শুয়ে রয়েছে, ডাক দিয়েছে দেখে খেপে গেছে গা। না না তোমারই তো কি প্রমাণ ফারুক দেখছস? তোরে এত কষ্ট করে মানুষ করতেছি আর তুই এইটা প্রমাণ চাস? তুই আমার বউরে এইভাবে গলার মধ্যে মারতে আরে ভাই আপনি তো আমার বই বই চাচ্ছেন ভাই। ভাইয়া বই তো বই থেকে বের করে দেবা। তোর নামে আমি অনেকদিন অনেক কথা শুনছি, কোনোদিন কারো কথা বিশ্বাস করি নাই, কিন্তু আমি তো আজকে নিজের চোখে দেখলাম তুই আমার বউটারে এইভাবে মারার জন্য এরকম করতেছ। না ভাই আমি না দেখলে তো বিচারতে পারতাম না। তোর কোনো কথা চলবো না, তুই বেরো এবার দিকে আসছে, এরপর থেকে তুই এবার যা। মনের বলেও জানি ও আর এই রুমে নাচতে পারে। এই সারা তোর বাইরে তারা রাখবি, সকালবেলা আর বাড়ি থেকে বের করে দিবি। এই তুই আসো। আচ্ছা বড় বাসা পাচ্ছি গেছি, যাক আজকের মতো তো পাচ্ছি। আর এই পাগলারে জীব বইক, এই পাগলারে আর আমার কাছে রাখা যাবে না। আমাদের সাথে আর এরকম কাজ আমি কোনোদিন করবো না। অনেক বিশ্বাস করে আমার, আমি আমার ভাইয়ের বিশ্বাসের অমর্যাদা আর কোনোদিন করবো না। ভাবি যাই বলুক, ভাবির পাতা ফাঁদে আর আমি পা দিব না। আর কোনো কথা চাই না আমি। অনেক মজা লাগলো জিনিসটা, আর একটু আদর কর। আস্তে, রাগে রাগে করতে মনে হচ্ছে, এখন জোরে ডাকা দিস কেন? ফারুক, ফারুক ওর মুখে যেটা ঠিক আছে তাও ওর টান নেই। এই ভাবি কি এসব কি? এসব ভাবি কি? এটা নিয়ে মার্কেটে যাবি? আসলে ভাবি তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? লজ্জার সামনে কি আছে? তাহলে তুমি এটা আমার মুখের উপর ছুড়ছো কেন? এটা কি খারাপ জিনিস? হ্যাঁ, এটা নিয়ে যা। কই নিয়ে যাবো? আবার ঘুমাইতেছে, এটা নিয়ে আমি যাইতাম। এখন এই যে মার্কেটে যাবি, যাই এটা ছোট হয়েছে,
বুঝছো একবারই ছোট হয়ে গেছে গা, একটা বড় সাইজের ডান পিজা ধর। ভাবি এগুলো কি বলো? আর এখন রাত বাজে কয়টা? 12টা। এখন কি কোনো দোকান খোলা আছে যে আমি এটা নিয়ে আনবো? আরে এত কিছু আমি জানি না, তুমি আমার এটা আইনা দিবা, এটা নষ্ট হয়ে গেছে এটাই জানি। তুমি নাম্বার আইনা দিবা আমার, শেষ কথা। রাতের 12টা বাজে তাইতে কি হয়েছে? ওটা কোনো ব্যাপার না, ছেলে মানুষের জন্য। একটা অটো নিয়ে সুন্দরভাবে চলে যাও মার্কেটে। দেখো ভাবি, আমি এখন যাইতে পারবো না। তুমি মহিলা মানুষ, তুমি যে কোনো মহিলা মানুষের দোকান থেকে নিয়ে আসো কিনা। মহিলা মানুষ লাগবো কি লিগা? এই যেটা বলছিস সেটা করো, আর যদি বেশি কথা কও না তাহলে কিন্তু পরিণাম খারাপ হইব। সুন্দর কইরা যাইয়া এটা নিয়ে আসো, যাও। শোনো, ওই যে তুমি কইলা মহিলা মানুষের দোকান থেকে, তুমি আমার কথা না শুনবা, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলে বেঁকা করতে। আমি এখন চিৎকার করে সবাই বলুম তুমি আমারে সর্বনাশ করার করতেছো। আশেপাশে যে মানুষ আছে তারা এসে দেখবো যে নাম্বারটা খোলা না, কি বুঝবো? বুঝো নাই? ভাবি এসব তুমি কি বলতেছো? তুমি আমারে সি সে শোনো, বেশি কথা কো না। আর আমি তো একাই আসছি না, এখন আমি বলবো আমি একা আসি নাই, আমার ঘর থেকে তুলে নিয়ে এসছি ঘুমের থেকে। দেখো ভাবি, ভাইয়া আমারে খুব বিশ্বাস করে, আর ভাইয়া তোমারও অনেক ভালোবাসে। আর তুমি আমার কাছে এসে এসব কি বলতেছো? প্রতিদিনই তো করো, আজকে আমার রং হয়েছে না? বেশি কথা কও তুমি। তোমার আমি যেটা বলি সেটা শোনো, বুঝতে পারছো? মজা নেওয়ার বেলা তো তুমিও কম নেও না, আবার আমার দোষ দাও। সাহস দেখে পাচ্ছি না, বেশি কথা কও না, এটা নিয়ে এখনই যাও। ভাবি আমি যাই কিছু করছি তোমার ইচ্ছায় করছি, আমার ইচ্ছার বিরুদ্ধে। তুমি যা বলছো আমি তাই করছি, কিন্তু আজকে আমি এটা করতে পারবো না। আমি এখন যাইতে পারবো না দোকানে। তুমি যাও তো। কি আমি যাব? সকালবেলা শোনো, এখন ছাড় দিতেছি, সকালবেলা সুন্দরভাবে এনে দেবো। বেশি রাত্র হয়ে গেছে গা, এখন আমি এখান থেকে চলে যাবো না, এখানে ঘুমাবো। না তুমি যাও, এখান থেকে চলে যাও। ভাইয়া পাশে তোমার শুয়ে রয়েছে। তাতে কি? তোমার ভাইয়েরে আমি সুন্দরভাবে ঘুম পাড়ায় রেখেছি, তোমার ভাইয়ে উঠে আসবো না। তোমার কারণে তোমার ভাইয়ের আমি সময় দিই না। যাই হোক ভাবি, কথা দিলাম তোমার সকালবেলা নাই না দিব। তুমি যাও, এখন যাও তো, আমার একটু ঘুমাইতে দাও। চল। না, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। এখন এটাই সুযোগ, আমার কাজটা আমি হাসিল করে এখান থেকে যাবো। ওর কথাই হইব না, ওর দিয়ে আমি প্রতিদিন মজা নিই। আর আমি কেউ মজা দিই না? দিই। ও তো মজা কম নেয় না। আজকে আমার কাজ শেষ করেই তারপর আমি রুমে যাব, এটাই চান্স। এখন কেউ নেই, সবাই ঘুমাই পড়ছে, আমি ওর কাছে যাই। যাবো না। ভাবি তুমি আবার আইছো? হ্যাঁ, আবার এসি। আমার কাজ শেষ না করে মনে করেছে আমি চলে যাব না। হাতের মুঠে যখন আছো, কাজটা শেষ করে যাব। কি এমন নাই আমার ভিতরে যে তোমার এত জ্বালা পোড়া আমাকে দেখলেই রাগ হয়? ভালো ভাবি। করে ধ্যান দিয়ে দেখো। ভাইয়া পাশের রুমে শুয়ে রয়েছে। আরে বোকা, তোমার ভাই ঘুমে বেহুশ, তোমার ভাই এখন আর উঠে আসবে না। পাগল, এতক্ষণে আমরা সময়টা কাটিয়ে দিতে পারি। পাগলামি করছো কেন? আসো, আমি শুয়ে পড়তেছি। আমি শুয়ে পড়ছি, শুরু করে দাও। ঠিক আছে ভাবি। কি ব্যাপার, আসো না কেন? ভাবি রোজ রোজ এসব ভালো লাগে না। ভাইয়া যদি জানতে পারে কি বলবো? কি? এবারে কিন্তু শেষ, আমি আর এই পাপ কাজ আর করতে পারুম না। এবারই শেষ, আর করতে পারবি না? এটা পরে দেখা যাব। এখন তুই আমারে শান্তি দে, এটাই হচ্ছে বড় কথা। আর কোনো কথা চাই না আমি। অনেক মজা লাগলো জিনিসটা, আর একটু আদর কর। আস্তে, রাগে রাগে করতে মনে হচ্ছে, এখন জোরে ডাকা দিস কেন? ভাবি কেরা? আপনি আমারও মেটে বাটা দেবি তা দূর ভাই। আরে চুপ থাক, তোর বাইরে ডাকো, শুন, তোর ভাই ঘুমাইছে। ও ভাই তোর বাইরে কিছু বলছ না। তোমারটা ভাই আমি হানি তো মানে চুপ চুপ। চুপ চুপ তো এটা মনে নাম দাপ নো ভাই। তুমি যাও তো। ফোন করছে নি তো? ভাই বাবা চুপ চুপ, একটা কথা বল। বাটা দেবি তা মামি চুপ, তুই তোর ভাইয়ের কাছে বিচার দে, তোর বাইরে দিবি কিন্তু
একদম চুপ এই যে শুনলাম কি কই চুপ বাইরে কিছু করি না না আর দিতা তুমি বাইরে এই তোর বাইরের কাছে কি করবি হ্যাঁ কি করবি মানে আমি কইতাছি তোর বাইরের কাছে কি করবি দিতা তুই যে তোরা দুই ভাই মিলে জোর করে আমার এই ঘরে নিয়ে এসো বুঝলি না দিতা তুমি দিতা তুমি একদম চুপ একটা কথা বলবি না না এটা থামান যাইতেছে দিতা তুমি আমি কি বিচার দিন দিতা আল্লাহ গো আমার মাইরে লাইলো গো আমার মাইরে লাইলো আমার মাইরে লাইলো আমার মাইরে লাইলো আমার মাইরে লাইলো কি চলতেছে এখানে ও আমারে ওই ঘর থেকে ডেকে নিয়ে যায় না গোলাম চাপ দিয়ে ধরছে না আমি আনছি এই তুই তো আনছিস আমারে আমার রুমে রাখা তুমি এখানে এই রুমে কি করতেছো আরে ওই যে আমি একটা দরকার আসছিলাম ফারুকের কাছে পরে ও আমার উপরে শুধু শুধু শুয়ে রয়েছে ডাক দিয়েছে দেখে খেপে গেছে গা না না তোমারই তো কি প্রমাণ চাওয়া ফারুক দেখছাস তোরে এত কষ্ট করে মানুষ করতেছে তুই এইটা প্রমাণ চা তুই আমার বোরে এইভাবে গলার মধ্যে মারবি আরে ভাই আপনি তো আমার বই চাচ্ছেন ভাই ভাইয়া বই তো আজকে বাড়ি থেকে বের করে দিবা তোর নামে আমি অনেকদিন অনেক কথা শুনছি কোনোদিন কারো কথা বিশ্বাস করি নাই কিন্তু আমি তো আজকে নিজের চোখে দেখলাম তুই আমার বোর্ডারে এইভাবে মারার জন্য এরকম করতেছ না ভাই আমি না দেখলে তো বিছাতে পারতাম না তোর কোনো কথা চলবে না তুই বেরো এবার দিকে আজকে এরপর তুই এবার যা মনের বলেও জানি ও আর এই রুমে নাচতে পারে এই সারা তোর বাইরে তারা রাখবি সকালবেলা আর বাড়ি থেকে বের করে দিবি এই তুমি আসো আচ্ছা বড় বাসা পাচ্ছি গেছি যাক আজকের মতো তো পাচ্ছি আর এই পাকবারে জীব বিয়োগ এই পাকবারে আর আমার কাছে রাখা যাবে না। আমাদের সাথে আর এরকম কাজ আমি কোনোদিন করবো না অনেক বিশ্বাস করে আমি আমার ভাইয়ের বিশ্বাসের অমর্যাদা আর কোনোদিন করবো না ভাবি যাই বলুক ভাবির কথা ফাঁদে আর আমি পা দিব না